ওদের জানা নাই যে বড় বড় বাঘগুলো আটকা থাকলেও যদি ছোট্ট সিংহের বাচ্চাগুলো জেগে থাকে ওদের সাথে ভয়ঙ্কর রূপে আক্রমণ করে ওদের ক্ষতিগ্রস্ত করতে পারে। কথা বলেন। নবীজির অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মনে রাখবেন কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখর মেধার অধিকারী ছিলেন, প্রচন্ড মেধাবী ছিলেন। আল্লাহর নবীর প্রিয় স্বামী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে মানুষের কাছে শুনতে শুনতে আল্লাহর নবী যেখানে বাইতুল্লাহ চত্বরে গোপন বৈঠকে বসেছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীজি মৃদুভাবে জবাব দিয়েছেন। গুরুত্বপূর্ণ বৈঠকে অনেকটি পর্যায়ে আলোচনা পৌঁছে গিয়েছে। নবীজির সঙ্গে তাদের একটি সমঝোতা হবে, একটি আলোচনা হবে। হয়তো তারা ইসলাম কবুল করতেও পারে বা নাও করতেও পারে, কিন্তু করার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা। এমনই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়ে বলে, হুজুর আজ সকাল বেলায় কুরআনুল কারীমের জায়াতে কারিমাটি আপনার উপর অবতীর্ণ হয়েছে। ও আমার পয়গম্বর, আমার হাবিব কিবরিয়া, আমি জানতে পারি নাই, শুনতে পারি নাই। আপনার কাছে আমার অনুরোধ, ওই জায়গাটুকু ওই তেলাওয়াতটুকু আমাকে শিখিয়ে দেন। আমার নবী রাগ করেন নাই, গালমন্দ করেন নাই, ঝগড়াও করেন নাই, মাত্র একটু ভুরু কুঞ্চিত করেছেন। দ্বিতীয়বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবার সালাম জানিয়েছেন। ও পয়গম্বর, নবীজি আমার, আল্লাহর কোরআনুল কারীম থেকে জায়াতে কারিমাটি আপনার উপর অবতীর্ণ হয়েছে, ওই জায়গা থেকে আমাকে একটু জানিয়ে দিন, শিখিয়ে দিন, বুঝিয়ে দিন। আমার নবীজি গুরুত্বপূর্ণ আলোচনার ভিতরে যখন তিনি রয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা, আমার নবী তার থেকে একটু মুখ ফিরিয়ে নিলেন, একটু ভুরু কুঞ্চিত করলেন, একটু বিরক্তির ভাব প্রকাশ পেয়েছেন মাত্র। তৃতীয়বার আল্লাহর বান্দা সালাম জানিয়ে দিয়েছেন। এই আল্লাহর বান্দা কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর কত প্রিয় বান্দা ছিলেন, নবীজির কত প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর নবীজি কখনো কখনো মক্কা শরীফ থেকে যদি বাইরে চলে যেতেন, মদিনায় যাওয়ার পরে যদি মদিনার থেকে বাইরে চলে যেতেন, আমার নবীজি তার উপরে দায়িত্ব অর্পণ করে যেতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের পয়গম্বর হাবিব আমার নবীজি আমার তাদের সঙ্গে আলোচনা করলেন। ইন দা মিন টাইম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেলেন। তিনি বললেন, নবীজি আমি তো আজকে সকাল রাতটা শুনতে পারি নাই, জানতে পারি নাই, খুঁজতে খুঁজতে আপনাকে এখানে বাইতুল্লাহ চত্বরে আপনাকে আবিষ্কার করলাম। আল্লাহর কোরআন থেকে যেইটা আপনার অবতীর্ণ হয়েছে, আপনি আমাকে একটু দয়া করে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, শিখিয়ে দেন। আল্লাহ নবীজির একটু তন্দ্রা ভাব আসলো। নবীজির উপর যখন ওহী নাজিল হতেন তখন তন্দ্রা ভাব আসতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি ঘুমন্ত ভাব তিনি একটু শুয়ে পড়লেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা বাসার 16টি আয়াত ধারাবাহিকভাবে অবতীর্ণ করে আল্লাহর নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো আমার, আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি কেন মুখ ফিরিয়ে নিলেন? আনজাহুল আমা, যেই মানুষটি, যে অন্ধ লোকটি আপনার কাছে এসেছিল, ওই মানুষটার থেকে কেন আপনি মুখ ফিরিয়ে নিলেন? পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন, নবী যারা আপনি যাদের সঙ্গে আলোচনা করছিলেন, যাদের সঙ্গে পরামর্শ করছিলেন, হয়তো তারা ইসলাম কবুল করুক অথবা না করুক, তাতে আপনার কোনো লাভ নাই, আপনার কোনো লস নাই। কিন্তু কোরআন পড়নেওয়ালা, ইসলাম পন্থীওয়ালা যেই লোকটা, অন্ধ ব্যক্তিটা আপনার কাছে এসেছিল, ওর মনে কষ্ট দেওয়ার কোনো আপনার কোনো অধিকার নাই। জোরে জোরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কারণ হেদায়েতের একচ্ছত্র মালিক কে? সবাই ধরে বলেন কে? আল্লাহর নবী আমার সারাদিন দাওয়াতি কার্যক্রম করে ফিরিয়েছেন। সন্ধ্যাবেলায় যখন কোনো মানুষ তার দাওয়াত কবুল করলই না,
আল্লাহ নবীজির মুখ কানা ভারাক্রান্ত হৃদয়। আল্লাহ পাক বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। নবীজি, আপনাকে আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, আর চূড়ান্ত হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও নবীজি গো আমার, আপনি গুরু কুঞ্চিত করলেন কেন? রাগান্বিত অন্যায় গালমন্দ করেন নাই, সামান্য একটু ভুরু কুঞ্চিত করেছেন, কিন্তু আমার আল্লাহ, ও মুসলমান শোনো, কানটা খাড়া করে শোনো। নবীজির একজন অন্ধ সাহাবী কোরআন তেলাওয়াত, কোরআন শিখার জন্য নবীজির কাছে গিয়েছেন। নবীজি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার মধ্যে রত। নবীজি রাগ করেন নাই, গালিও দেন নাই, ধমকও দেন নাই, একটু বিরক্তির ভাব মাত্র তার চেহারার মধ্যে পরিলক্ষিত হয়েছে। আমার আল্লাহর কাছে এটাও সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন। কে? নবীজিকে। আবার সাল্লাল্লাহু, কেন আপনি ভুল কুঞ্চিত করলেন? কেন মুক্ত ভার করলেন? অথচ অন্ধ ব্যক্তি যে আপনার কাছে এসেছিল, সে পরিশুদ্ধ হতো, বিশুদ্ধ হতো, ঈমান বাড়ত। যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের ময়দানে আসে, বলেন তো তাদের ঈমান কি বাড়ে না কমে? এদিক ফলো করেন, ঈমান কি বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানদারদের ঈমান বাড়ে, হৃদয় প্রকম্পিত হয়। আল্লাহর নবীজি এট এ টাইমে আবু বকরের সামনে কোরআন তেলাওয়াত করেছিলেন, আবু বকরের ঈমান বেড়েছিল। আর আবু জাহেলের সামনে তেলাওয়াত করেছিলেন। আবু জাহেলের কি ঈমান বেড়েছিল না শয়তানে বেড়েছিল? কি শয়তানে বেড়েছিল না? খোদার কসম, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এখানে আছে, কারোর মধ্যে ঈমানের আলো নূরে টকবক টকবক করছে, আর কারো কারো মনের ভিতর রাগে উদ্ভাসিত হচ্ছে। যদি আপনার পুষ্টি ফল লাগবে। কথা বলেন, আমি চেহারা দেখলেই বুঝি গো। রাগ করো, যাই করো, গুনাহ ছাড়ো, নেকের কাজ ধরো, আল্লাহর জান্নাতমুখী হও, তাহলে তোমার জীবনের সফলতা আসবে। আর যদি তোমার মধ্যে এখন আবু জাহেলের চরিত্র থেকে থাকে, এই দুনিয়াতেও জাহান্নাম, মৃত্যুর সাথে সাথে তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কথা বলেন। তাহলে কোরআন আমরা ধরবো না ছাড়বো? কারা কারা ধরবেন? হাত দুটো উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন। কারণ কোরআন ধরলে হিরো, ছাড়লে জিরো। ধরলে হিরো, ছাড়লে জিরো। আপনাকে হিরো হতে চান না জিরো হতে চান? এক মিনিটে শুধু বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করতে পর্যন্ত উদ্যত হয়েছিল, কিন্তু কোরআনুল কারীমের ছায়াতলে আসার পরে আল্লাহ পাক তার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরে দিয়েছেন। শুধু তাই নয়, তার চিন্তা চেতনার উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত কারিমা নাজিল করেছেন। শুধু তাই নয়, হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারত না। ও মুসলমান, আপনি জীবনের পরন্ত বিকাল পার করে এসেছেন, জীবনের দীর্ঘ সময় পার করে এসেছেন। বলে হুজুর আমরা কেমন করে পড়বো? আমার আব্বা মারা গিয়েছেন প্রায় 85-87 বছর বয়সে। আমি রসুলপুর মাদ্রাসায় হাফেজ হওয়ার পরে আমার বাবাকে আমি কোরআন শিখিয়েছি। তিনি যদি 70 বছর বয়সে কোরআন শিখতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি পড়েন না তাই পারেন না, আপনার মধ্যে পাকামো আর দুষ্টুমি। কিন্তু যদি আপনি চেষ্টা করেন, আজও কোরআনুল কারীম পড়তে পারেন। কথা বলেন। মুসলমান ভাইরা, আমার ইমানদারেরা, এই মাদ্রাসার সন্তানেরা আমরা আগে আপনাদের কাছে ওয়াদা নিয়েছি, জীবন লাগলে হামজালা, সময় লাগলে আবু হুরায়রা, আর যদি টাকা লাগে, অর্থ লাগে আবু বকর। আমরা এই 3টা গুণ অর্জন করতে পারবেন কারা কারা? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ
এই মাদ্রাসায় যেই তলবে ইলম গুলো পড়ে আল্লাহ পাক যাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, আমার নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষেরা শোনো, কানটা খাড়া করে শোনো। ডাক্তার আমার কাছে বড় কোনো গুরুত্ব নাই, অফিসার আমার কাছে গুরুত্ব নাই, প্রফেসর আমার কাছে গুরুত্ব নাই। আমার নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি কারা, যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জাতির কোরআন যদি শিক্ষা বন্ধ হয়ে যায়, মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এমনিতেই আমাদের ঘরে অবৈধ নানা রকম সন্তান মাকে মারে, বাবাকে মারে, পিতাকে মারে, মাতাকে মারে, বোনকে মারে, নানা রকম অত্যাচার করে। আমি আপনাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আপনারা অনেকেই শিক্ষিত, এখানে অনেক মার্জিত মানুষ রয়েছেন। বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম আছে ঢাকার মহাখালীতে, আবহাওয়া অধিদপ্তরের পাশে। 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি বাংলাদেশের কোন হাফেজ, কোন কারি, কোন মৌলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, এমনকি মসজিদের মুয়াজ্জিন করে খায়, এইরকম একজনের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখতে পান, আমার বাড়ি বেশি দূরে না, হারানো লোক না, সব পরিচয় এখানে আছে, দেখতে পান, আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। অথচ বহু ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সচিব, মহাসচিব, আরো যত ডিগ্রি দুনিয়াতে আছে, বার্ধক্যে পরিণত হওয়ার পরে যেই বয়সে নাতিপুতিকে নিয়ে দেখতে, শুনতে, খেলতে ভালো লাগে, পিতাকে স্ত্রীর কত বড় ঘাড়ে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এইরকম জেনারেল এডুকেটেড আছে না? কথা বলেন, কথা বলেন। আমি কোন শিক্ষাকে ছোট করি না, যেটা আমি নিজেও একটা কলেজে অধ্যাপনা করি। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যত খুশি হন, কিন্তু কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, ওই সন্তান কখনো মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না, বাবাকে রেখে খাবে না। আমি তো স্পষ্ট বলি, এখনো বলছি, আমার স্ত্রী এসেছে, 100 বার আমার বউকে খেদাই দিতে পারবো, কিন্তু মাকে কষ্ট দিতে পারবো না। কথা বলেন। কারণ আমি কোরআন সুন্নাহ পড়ে জেনেছি, বুঝেছি যে আমার মা বাবার খেদমতের মাধ্যমে আমার জান্নাত। আমার মা বাবা যদি আমার বিরুদ্ধচারণ করে, আমার উপর মন খারাপ করে, আমার স্ত্রী, আমার সন্তান যতই ভালোবাসুক, আমি আল্লাহর জান্নাত পাবো না। কথা বলেন। মা বাবার খেদমত করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই দুশ্চয় চিন্তা চেতনা আপনার মধ্যে কখন আসবে? আল্লাহর কোরআন নবীর আদর্শ মোতাবেক যদি আপনি জীবন জীবিকাটা পরিচালিত করতে পারেন, এই চিন্তা চেতনা ভালোবাসা হৃদয়ের মধ্যে আপনার মধ্যে আমার আলটিমেটলি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানগুলি রাত্রিবেলায় যখন কোরআন তেলাওয়াত করে, আপনার একটা সন্তান আছে, তাকে ডেকে ঘুমোর থেকে উঠাইতে পারেন না, কষ্ট করে গালে তোলায় খাওয়ান, অথচ এই মাদ্রাসায় গিয়ে দেখবেন 8-10 বছরের ছেলেরা প্রচন্ড শীতের মধ্যে কনকনে থরথর করে কাঁপতে কাঁপতে ওযু করে তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে দোয়া করে, হে আল্লাহ, আমার দেশটাকে তুমি ভালো রাখো, আমার মা বাবাকে তুমি ভালো রাখো, এই সমাজটাকে তুমি ভালো রাখো, আল্লাহ তুমি আমাদের জাতিকে হেফাজত করো। ওদের দোয়া আর আল্লাহর কবুলিয়তের মাঝখানে কোনো পর্দা থাকে না। চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার? খালি ওদের জন্য কি দোয়া করবেন? ওদের জন্য সহযোগিতা করবেন? এই মাদ্রাসা যদি না থেকে আলেম তৈরির কারখানা যদি বন্ধ হয়ে যায়, ওলামায়ে কেরাম তৈরির কারখানা যদি বন্ধ হয়ে যায়, এই দেশের নাস্তিক বেঈমান হারাম করে ভরপুর হয়ে যাবে। এমনিতেই তো আমাদের সমাজে নানা রকম, কারণ ইসলামের বিপক্ষে কোনো মানুষ যার বৈধ মায়ের সন্তান কখনো কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, রসুলের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে যেতে পারে না। কথা বলেন। অবশ্যই অবৈধ। আল্লাহর নবীর প্রিয় বন্ধুরা শোনেন, ও নবীর উম্মতেরা, বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল হুদা, এই মাদ্রাসার প্রথম ছাত্র, প্রথম শিক্ষক আল্লামা কাসেম নানুতুবির পরে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। গুরুত্বপূর্ণ একটা ছাত্র ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা দৈনিক কিতাব বকুল করে মাদ্রাসায় যায়। প্রতিমধ্যে দেখবেন মাদ্রাসার সন্তানেরা অনেক দুনিয়াতে নানা রকম প্রেম প্রীতির মধ্যে আবদ্ধ হয়। আল্লাহর বান্দার যেমন নূরানী চেহারা, চেহারার মধ্যে আকর্ষণ রয়েছে। রাজার একটা সুন্দরী কন্যা, ললনা কন্যা, ওই যুবকের প্রেমে আক্রান্ত হয়ে গিয়েছে।
হাজারো চেষ্টা করে কোনোভাবেই তাকে কনভিন্স করতে পারে না, কোনোভাবেই তার চরিত্র হরণ করতে পারে না। আল্লাহর বান্দাকে একদিন তিনি চলে বলে কলে কৌশলে আল্লাহর বান্দাকে ঘরের মধ্যে ডেকে এনেছে। ডেকে এনে বলে, যুবক তুমি আমার সঙ্গে গতিত্ব করবা, অনৈতিক সম্পর্কে লিপ্ত হবা, নাইলে তোমাকে রক্ষা নাই, তোমাকে ছাড়বো না, আমরা তোমাকে এখান থেকে যেতে দেব না। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে থাকে, ওই মানুষটা গুনাহ করতে পারে না, ওই মানুষটা জিনা করতে পারে না, ওই মানুষটা মিথ্যা বলতে পারে না, ওই মানুষটার জীবন যেতে পারে কিন্তু হারাম কোনো খবর তিনি খেতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা বলো, ও সুন্দরীরা মনে গো, আমাকে যেহেতু তুমি ছাড়বাই না, আমার সঙ্গে গুনাহ করবাই, একটু আগে সুযোগ দাও, বাথরুমের থেকে আমি আমার কার্য সিদ্ধি করে আসি। বলে, যাও তুমি যাও, কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কিন্তু আমার কার্য সিদ্ধি করাই লাগবে। আল্লাহর বান্দা বাথরুমের মধ্যে গেলেন। বাথরুমের ভিতরে গিয়ে একমাত্র কার ভয়? জোরে বলেন, আরো জোরে হাত উঁচু করে বলেন, একমাত্র আল্লাহর জন্য। হে আল্লাহ, আজ আমি অপরাধ, আমি ব্যর্থ, চতুর্দিক থেকে আমাকে ব্যারিকেড দিয়ে আটকে ফেলেছে। আল্লাহ গো, আমার ইজ্জত, আমার সতীত্ব, আমার চরিত্র রক্ষা করতে একমাত্র তুমিই পারো। গায়ের পোশাকটা খুলে শরীরের মধ্যে না বাকি লাগিয়েছে। এরপরে যখন ওই মহিলার সামনে এসেছে, বলে যে এবার তুমি তোমার কার্য সিদ্ধি করতে পারো। মহিলা বলে, তুই কি পাগল? তোর সারা গায়ে পায়খানা বাইরে ভরা ভরা। চিৎকার করে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহর বান্দা মাদ্রাসায় গিয়েছে, ভালো ছাত্র প্রতিদিন সবার সামনে বসে। আজ দেরি হয়ে গিয়েছে, উস্তাদরা ভালো ছাত্রগুলোকে খবর নেয়, দেরি করলে খবর নেয়। ভালো ছাত্র যদি ক্লাসে না আছে, আমরা খবর নেই। আজকে ওই রকম ভালো ছাত্ররা যখন আগে আছে নাই, বলে কি ব্যাপার? সবার পিছনে ঢুকে মাথাটা নত করে ক্লাসের পিছনে বসে পড়েছে। উস্তাদ ক্লাস বন্ধ করে দিয়ে বলে, কি ব্যাপার? আজকে ঘরটার জান্নাতের ঘেরান একেবারে মনে হচ্ছে জান্নাতের ঘেরানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তুমি মানুষ, আমি আল্লাহর ভয়ে তোমার শরীরের মধ্যে না পাকে লাগিয়েছো, গোসল করেছো, পবিত্র হয়েছো। আমি আল্লাহ জান্নাতের নূরের আলো দ্বারা, জান্নাতে আতর দ্বারা তোমার শরীরটাকে আমি আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন লিল্লাহি তাকবীর। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুসলমানেরা, আপনি নবীজিকে স্বপ্নে যদি দেখেন, কত মানুষকে দেখলেন? একবার আমার হাবিব পয়গম্বরকে দেখলে আপনার জীবনের গুনাহ বা জান্নাত নসিব হয়ে যাবে। আমার নবীজিকে যদি দেখতে চান, এই মাদ্রাসার ছাত্রদেরকে খাবার দিবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, তাদের সঙ্গে মুসাফা করবেন। এতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর আসে নাই, আর আসবে না। যদি কোনো মানুষ এক মুঠো খাবার নবীজিকে দিতে চায়, মুসাফা করতে চায়, মুলাকাত করতে চায়, তাহলে আল্লাহ রাসূল বলেন যে তলবে ইলমদের সঙ্গে মুসাফা করো, কারণ ওদের মর্যাদা একজন তলবে ইলমদের রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক নূরের ফেরেশতাদের দ্বারা পায়ের নিচে জান্নাতের ফেরেশতাদের দ্বারা পর বিছিয়ে যায়। চিৎকার করে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দৈনন্দিন ক্লাসে আগে যেতেন। ইমাম গাজ্জালী বলেন যে আমি একদিন ঘর থেকে বের হয়ে অনেক দেরিতে ক্লাসে গেলাম। উস্তাদ বলে, কি বড় গাজ্জালী, তুমি তো এত দেরি করে আসো না, আজকে দেরি কেন? খেয়াল করে শুনেন, মুসলমান শুধু কানের সুখ খোঁজেন না, জীবনটা পরিবর্তন করতে শিখেন, গুনাহকে ছাড়েন, নেকের কাজ ধরেন, উলামাদের সাথে সম্পর্ক রাখেন, এর বদৌলতে আপনার জান্নাতের মেহমান হয়ে যাবেন। বলে, হযরত, আমি যখন ঘর থেকে বের হলাম, আমি নূরের পর ফেরেশতারা বিছিয়ে দিয়েছে, এগুলো সরাতে সরাতে একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য ক্লাসে আসতে দেরি হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই নূরের ফেরেশতারা যাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়, আপনি আলেম হতে পারেন নাই, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতহলিক। এই মাদ্রাসার সঙ্গে নিজের জীবনটাকে গেঁথে রাখতে চান কারা কারা? আল্লাহু আকবার বলেন, জোরে সবাই হাত উঁচু করেন। হতে পারে কিয়ামতের ময়দানে এই সুরিয়াল মাদ্রাসার এই শিল্পীর হাত উঁচু করেন। যারা এখানে আমরা বসে রয়েছি, এই মুহূর্তে আমার আল্লাহ পাক ক্যামেরা দ্বারা ফেরেশতাদের মাধ্যমে আমার রাসূলকে দেখিয়ে দিচ্ছেন যে নবীজি ওই শিল্পী থানা হাত কামন চরিয়ার বীর
মাদ্রাসার একজন আল্লাহওয়ালা মানুষেরা তারা নিয়ত করেছে জীবন দেবে, অর্থ দিবে, সময় দিবে, কিন্তু মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করবে না। আমরা যদি এই ছবিটা দেখানোর পরে কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ ছাড়া কোনো সুপারিশ পাবো না, রাসূলের সুপারিশ পেতে মনে চায়? কার কার মনে হচ্ছে হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও।